হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো তোমরা এখন অনেকেই জানো যে আমি এখন আছি আমার মেজো মাসিমণির বাড়িতে। তো চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। তোমরা হয়তো একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে মাসিমণিদের যে বাড়িটা আছে সেটার একদম ধার বরাবরই মাসিমণিদের এই পুকুরটা, যেটা তো মানে জলটা খুব একটা ভালো না, অনেকটাই নোংরা হয়ে গেছে। মানে মাসিরা এটা তেমনভাবে ইউজ করে না, তারপরেও মানে একটা বাইরের দিকে দরজা বের করে রেখে দিয়েছে। তো আমি তো সেখানে অনেকক্ষণ ধরে পা চুবিয়ে বসেছিলাম জলের মধ্যে। আর বাইরে তোমরা ক্লিপগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছো যে এখন ভরপুর রোদ্দুর। তো সেই জন্য তো চলে এসেছি এখন আমি দোকান ঘরে। তো তোমাদের সাথে শেয়ার করে দিই যে এটা হচ্ছে আমার মাসিমণিদের একটা ছোটোখাটো দোকান, যেখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো এটা মাসিমণিদের ঘরের মধ্যেই মাসিমণিরা রেখেছে। আর এই যে এটা হচ্ছে মাসিমণিদের বাইরে দরজা, মানে এখানটা দিয়েই লোকজন সব মালপত্র নিতে আসে। তারপর তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ঝটপট এখানে স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যাব একটা ঠাকুর মন্দির ঘুরতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই যেটা কোথায়। হ্যাঁ, হয়তো নামটা আমার এখন ঠিকঠাক মনে নেই। তো চলো যেতে যেতেই তোমাদেরকে যদি মনে পড়ে যায় অবশ্যই আমি শেয়ার করে দেবো। আর এই যেটা হচ্ছে আমার ছোটো দিদুন, আর ওই যে সামনে আমার বড় দিদুন, আর ওইটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে মিলিদি। তো ওখানে গিয়ে তো আমার মিলিদির সাথে প্রথম পরিচয় হয়েছিল। তো প্রথম পরিচয়ে আমার তো মিলিদিকে বেশ ভালো লেগেছিলো, কারণ ওই আমাদেরকে সমস্ত গ্রামটা বলতে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিল, আর সমানে তৃষ্ণাকে কোলে নিয়ে নিয়ে সমস্ত জায়গাগুলো ঘুরিয়েছে। মানে মিলিদি খুবই ভালো। আর এই যে দেখো আমরা বলতে বলতে চলেও এসছে এখন ঠাকুর মন্দিরের সামনে দরজা। তো তোমাদেরকে কি শুধু সামনেটা দেখালেই হবে? তো চলো ভিতরটা একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো এটা হচ্ছে দরজা, এখানকার দরজাটা বেশ বড় সড়ো। আর এই যে দেখো এটা হচ্ছে ওখানকার মানে ভিতরের মানে জায়গাটা এতটা পরিমাণে নিস্তব্ধ ছিল জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছে। কোনো রকম কোনো কিছুর আওয়াজ নেই, একটা শান্ত পরিবেশ। এরকম জায়গা যদি সত্যি আমি কখনো পাই আমার সত্যি সত্যি ঘুম চলে আসবে। মানে এতটা পরিমাণে জায়গাটা সুন্দর ছিল, কোনো রকম আওয়াজ নেই, কিছু নেই। সবাই যেন কেমন নিস্তব্ধের মধ্যে কথাবার্তা বলছে। জায়গাটা তো আমার বেশ ভালো লেগেছে। আমি যদি কখনো আবার মাসিমণির বাড়ি যাই আমি অবশ্যই আবার এই জায়গাটাতেই যাব। আর এই যে দেখো এখন কত বট গাছের নামালও ঝুলছে। তারপর তো এখানে চলে এসেছি আমরা এখন ঠাকুর মন্দিরে যে সামনের দরজাটা আছে সেখানে। তো মিলিদি বললো যে এখানে কয়েকটা দিন আগেই পুজো হয়েছে, তো সেই জন্য এখনও পর্যন্ত ফুল টুলগুলো ফেলেনি, মানে শুকিয়ে যায়নি, সেই জন্য এখনও পর্যন্ত ফেলেনি। আর আমরা ঠিক যখন গিয়েছিলাম তখন এই যে দেখো প্রায় মানে দুপুর তোমাদেরকে দেখালাম ভিডিওতেই। তো সেই জন্য এখন মানে ঠাকুরকে মানে খাবার টাবার দিয়ে সব এখন বন্ধ করে রেখে দিয়েছে। তারপরে তো দেখিয়ে দিকে উপরের দিকে প্রচুর পিকচার টিকচার আছে। তো জায়গাটা তো আমার বেশ পছন্দ হয়েছে, তোমাদেরও আশা করছি ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে। আর এই যে দেখো তারপরে এখানে মিলিদি সবাইকে চান জলও দিয়ে দিচ্ছিল, কারণ এখানে শুধুমাত্র মানে দেওয়ার মতোই চান জলটাই ছিল। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম যে এটার আরও আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছি, তো সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা।